বাজছে দুপুর 2টো। রওনা দিলাম ওয়েস্ট বেঙ্গল চুঁচুড়ার উদ্দেশ্যে, আমার বাপের বাড়ি। আজকে সকালে মা খবর দিচ্ছে যে বাবার শরীরটা খুবই খারাপ, তাই আর বসে থাকতে পারলাম না। নীলকে বললাম টিকিট বুক করো। খুব বহু কষ্টে ফ্লাইটের টিকিট বুক হলো জানেন আমাদের 3 জনের। তারপরই এই যে মাঝে কিছু কয়েক ঘন্টা সময় পেলাম, তখনের মধ্যে সব কিছু ভালো করে প্যাকিং করে নিয়ে রওনা দিলাম। ছোট বাচ্চা আছে, তারও তো প্যাকিং করতে হবে। 504 yes yes আইফোন পাইনি এতক্ষণ ধরে জেগে আছো। কোথায় যাচ্ছ? দিম্মার কাছে? হ্যাঁ হ্যাঁ, দিম্মা কি বলে? আয় জিনি, আয় আয় জিনি আয়। হ্যাঁ বলে, দিম্মা বলে। ও আচ্ছা, দাদার সঙ্গে দেখা করবে? ও দাদার সঙ্গে দেখা করবে, তুমি দিম্মার সঙ্গে দেখা করবে? ও আচ্ছা, হ্যাঁ আমরা যাচ্ছি। তুমি ফাইনালি যাচ্ছ দেখা করতে? ও বাবা, তুমি এত হ্যাপি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কথা হয়েছে আজকে। হ্যাঁ ও বাবা, দেখ পেয়েছো? চোখটা বন্ধ করে দাও। এবিসি যেটা দেখলেন ভিডিওতে, হ্যাঁ আমি বাড়ি গেছিলাম, কয়েকদিন আগেই বাড়ি গেছিলাম। আর হয়ে গেল বেশ কয়েকদিন আমি বাড়ি থেকে ফিরেওছি, বাট আমি ভিডিও করতে পারছি না এখন। এর আগের যে ভিডিওটা গেছে আপনাদের কাছে, সেটা বেসিক্যালি আমার বাড়ি যাওয়ার আগে ভিডিওটা করা রেডি ছিল। আর যেদিন আমি বাড়ি যাচ্ছিলাম সেই দিনকেই ভিডিওটা আপলোড করার কথা ছিল, মানে পোস্ট করে দেবো যে হ্যাঁ, কিন্তু এতটাই টেনশনে ছিলাম তো আমি ওটা আর করতে পারিনি। তো এখানে ঘুরে আসার পর আমি ভিডিওটা পোস্ট করেছি, যেটা আগের ভিডিও গেছে। এর আগে আপনাদেরকে আমি অনেকবার বলেওছি যে আমার বাবার খুব শরীর খারাপ ছিল, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, তার জন্য 3টে স্টেন্ট বসাতে হয়েছে। সেটা হচ্ছে ঠিক দুর্গাপুজোর 14-15 দিন আগেকার কথা, 2 সপ্তাহ আগেকার কথা। তারপরই হঠাৎ করে আমার যখন 9 মান্থ প্রেগনেন্সি চলছে, তখন নীলকে যেতে হলো হঠাৎ করে 5 দিনের জন্য। হ্যাঁ, তখনও বাবার একটা বড় অপারেশন হলো, সেটা হচ্ছে ব্রেন হ্যামারেজ হয়ে গেছিলো। তো ব্রেনের অপারেশনও বাবার হলো, ওটা নিউরোসায়েন্স কলকাতাতে হয়েছে। হার্টের অপারেশনটাও বিড়লাতে হয়েছে। ভালো ভালো জায়গাতেই বাবার সমস্ত অপারেশন হয়েছে এবং অপারেশন সাকসেসফুল হয়েছে। তো যখন বাবার ব্রেন হ্যামারেজ হলো, তখন নীল যখন গেল আমাকে ওখান থেকে ফোন করে যেটা বললো ডক্টর, যখন অপারেশনের জন্য নিয়ে যান, তো ডক্টর বলেছিলেন 50-50 চান্স বাবা, মানে না ফেরার চান্সটাই বেশি ছিল বাবার। তো আমাকে যখন বলেছিল আমার খুব কষ্ট হয়েছিল। আমি বলেছিলাম কি যে আমি যেভাবেই হোক, আমার ফিটনেস সার্টিফিকেট নিয়েও হোক, হ্যাঁ, যে আমি যাব, বাবাকে দেখতে আমি যাব। তো তখন বাবার একটা মিরাকেল ঘটলো। বাবা কি সুন্দর সমস্ত অপারেশনটাকে, মানে এত সুন্দরভাবে মনে হচ্ছে যেন বাবা নিজেই হ্যান্ডেল করলো জিনিসটা। হ্যাঁ, বাবাকে আইসিইউতে রাখতে হলো না। পরের দিন ডাক্তারও শক যে এই এজে এসে যে মানুষটা কি সুন্দর বসে আছে, বসে কথা বলছে। আমাকে তখনও পর্যন্ত বলছিল যে 17 মার্চ অ্যাকচুয়ালি আমার কাছে বাবা মা এদের আসার কথা ছিল। আমার প্রেগনেন্সি চলছিল তখন, আপনারা জানেন। তো আমার মুম্বাইয়ে আসবে, আমার বাচ্চা হবে, তো তখন আসার কথা ছিল। তো বাবা তখনও পর্যন্ত আমাকে ভিডিও কলে বলেছে, নীল আমাকে ওখান থেকে ভিডিও কল করাচ্ছিল বাবাকে, যে আমার টিকিট কিন্তু ক্যান্সেল করবি না, হ্যাঁ আমার টিকিটটা ক্যান্সেল করবি না, আমি কিন্তু যাবই। বাবার টিকিটটা আমি একদম শেষে গিয়ে ক্যান্সেল করেছিলাম।
জানেন, মার্চ মাসে একদম মানে আর আসতে 17ই মার্চ আসতে আর কিছুদিন বাকি ছিল, তখন বুঝে গেছিলাম যে বাবা আসতে পারবে না, বাবার শরীরটা খারাপ। তো বাবা বেশ কিছুদিন বোনের বাড়িতেই ছিল, শিলিগুড়িতে বোনের কাছেই ছিল, কারণ বোনের হাজব্যান্ড ডক্টর, তো ওখানে বাবার অনেক কিছু অ্যাকচুয়ালি রুটিন মাফিক সব কিছু করতে হতো, ব্লাড টেস্ট, ইসিজি, অনেক কিছু করতে হতো। তো সেই সবের জন্য এবার বারংবার মা তো একা করে উঠতে পারবে না, আর আমার এই অবস্থা, আমি এখানে নিয়ে এসে কি করে মানে করবো, মানে আমার নিজেরই এই অবস্থা প্রেগনেন্সিতে, তখন আমার বাচ্চা হবে। তো সেই হিসেবে বোন নিয়ে গেছিলো। তো বোন নিয়ে গিয়ে সমস্ত কিছু ভালোভাবে বাবাকে রেখেছিল, বাবাকে সমস্ত কিছু সুস্থ করে বাবার আবার একটা অপারেশন হলো। এই তো বাবার একটা অপারেশন হলো কিসের না, হঠাৎ করে দেখা গেল যে ওই কিডনি থেকে যেটা ইউরিনারি নালি আসছে, সেই ওর ভেতরে একটা 15 mm স্টোন, প্রথম 12 mm হয়েছিল, তারপর কিছুদিন ডিলে করার পর যে বাবা বলছিল যে একটু পর আমার অপারেশনটা হলে ভালো হয়, কারণ আমি ঝেলতে পারবো কি না। তো তার জন্য কিছুদিন পর বাবার অপারেশন হলো। সেই অপারেশনটাও বাবার সাকসেসফুল হলো, বাবা সুস্থ হলো। সুস্থ হয়ে বাবা বললো এবার আমি একটু চুচুড়া যাবো, মারা বললো যে চুচুড়া যাবো, যে আমি যাই ওখানে গিয়ে কিছুদিন থাকি। তো আমি বললাম যে বাবা মা যখন চুচুড়া আসবে, এই যে সামনে বেশ কয়েক সপ্তাহ পর যে গণেশ চতুর্থী আসছে, আমি বলেছিলাম যে আমি গণেশ চতুর্থীর সময় পেখমের 7 দিন ছুটি আছে, তাহলে ওই সময় গিয়ে বাবাকে দেখে আসবো। তো বাবারা ফিরলো, আমার বোন নিয়ে এলো, 2-3 দিন ছিল, বোনকে টাটা পর্যন্ত করলো নিচে গিয়ে। তারপর হঠাৎ করে মানে বাবার শরীর আরো অসুস্থ হতে শুরু করলো হট করে, বোন চলে যাওয়ার পরই। তারপরে কি 2-1 দিন পর থেকেই বাবার শরীরটা ভালো লাগছিল না। এই করতে করতে তারপরের সপ্তাহতেই, মানে বোন যে সপ্তাহে গেছে তার পরের সপ্তাহের ঘটনা এটা, তারপরের সপ্তাহতেই বাবা হঠাৎ করে বৃহস্পতিবার দিনকে ওই রাতে ইউরিনটা বাবা অ্যাকচুয়ালি কখনোই ডাইপারে বা কন্টেনারে রাত্রিবেলা করছিল না। তো বাবার ইউরিনের একটা প্রবলেম হচ্ছিল বলে, যে হ্যাঁ প্রস্টেটের প্রবলেমও ছিল বাবার, তো সেই জন্য ইউরিনটা কিছুতেই বাবা না ওই রাতে ওরকম করবে না, উঠে নিয়ে গিয়ে যেতে হবে। এবার মায়ের পক্ষে তো আর মানে অতটা মানুষকে ধরে নিয়ে গিয়ে সবসময় সম্ভব নয় যে রাত্রিবেলা নিয়ে যাবে বাথরুমে, কিন্তু বাবা ওটা শুনবে না। তো বাবা সেই রাত্রেবেলা জেদ করে উঠে বাথরুম করতে গেল, এসে মা বলছে আমি পেছনে দাঁড়িয়ে আছি, মাকে তখনও বলছে বাবা যে আমাকে ছেড়ে দাও, হ্যাঁ আমাকে ছেড়ে দাও, আমি ঠিক চলে যাব। তো একটা আলমারি ছিল, আলমারিটা ধরতো বাথরুম থেকে এসে টুক করে সামনে খাটে শুয়ে পড়তো বাবা এসে। তো সেই করতে গিয়ে বাবা নাকি উল্টে, মা বলছে আমার সামনে দেখছি ঘুরে পড়ে গেল, ফেলে দিল যেন কেউ, এরকম মনে হলো। ওই যে পড়ে গেল, মা রাত 1টা বাজছে তখন, সামনের বাড়িতে একটা ছেলে থাকে আমাদের, তো ছেলের মা, তো ওকে ডাকলো। তো ছেলেটা খুব ভালো, ও এসে বাবাকে তুলে ধরে ইয়ে করে মায়ের সঙ্গে ধরাধরি করে দিয়ে খাটে শোয়ালো। পরের দিন তো বৃহস্পতিবার রাতে এটা হয়েছে, শুক্রবার দিনকে মা একটা আয়া ফিট করেছে যে হ্যাঁ আমার একার দ্বারা বাবাকে সবসময় তোলা পড়া এগুলো হচ্ছে না, হাত পুরো একদম ইয়ে হয়ে যাচ্ছে। মায়েরও তো বাঁ দিকটা সবটাই প্রায় অপারেশন, সেটা আগে হয়েছে অনেক মায়েরও। এবার কি হলো যে শুক্রবার দিন থেকে মায়ের ফোন আসছে যে বাবার শরীর ভালো না একদমই। তো আমি শুক্রবার দিনই ভাবছিলাম, নীলকে ফোন করলাম যে আমার মনে হচ্ছে রিসেন্ট যেতে হবে, যদি যেতে হতে পারে, গণেশ চতুর্থী পর্যন্ত আটকালে চলবে না নীল, আজকালের মধ্যেই হয়তো যেতে হতে পারে। তো আমার মনটা একটা জানান দিচ্ছিল, আমি বলে দিয়েছিলাম অলরেডি, আমার বোনকে বলেছিলাম বা নীলকে বললাম, আমার সামনের বাড়ি আন্টিকেও আমি বলে গেছিলাম, মানে বোনকে আমি এটা ডাইরেক্ট বলেও দিয়েছিলাম যে বাবার যেটা আমি দেখছি আমার মনে হচ্ছে 1-2 দিন তুই কবে আসছিস। তো বোন বললো দেখ তুই তো উল্টো পাল্টা ভাবছিস দিদিভাই, এসব কিচ্ছু নয়, তোর তুই যা দেখ বাবার আবার মনে হচ্ছে ইউরিন ইনফেকশন বেড়েছে করেছে, সেই জন্য বাবার ইয়ে হয়েছে, ডাক্তার দেখ ক্যাথিটাল পরিয়ে বাবাকে দেখ বাড়িতে পাঠিয়ে দেবে, তুই যাচ্ছিস যা হসপিটালে ভর্তি কর, নার্সিংহোমে ভর্তি কর, তুই সমস্ত কিছুই দিয়ে হয়ে যাবে। আমার মন কিন্তু মানছিল না। আমি কাকিমা আমাকে যাওয়ার সময়, সামনের বাড়ি কাকিমা আপনাদের অনেকবার বলেছি যে থাকে, উনি বললেন কি হ্যাপি জার্নি, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি কাকিমাকে ডাইরেক্ট বলে গেছিলাম কাকিমা এইবারে জার্নিটা হ্যাপি জার্নি হবে না, এবার একটা স্যাড জার্নিই হবে দেখবেন। তো কাকিমা যখন আমাকে 2 দিন পর ফোন করেছিলেন যে তোমার বাবা কেমন আছে, তখন আমি কাকিমাকে বললাম যে আর নেই, বাবা নেই। ভিডিওটা যখন শুরু করেছিলাম না, নীল শুরু করেছিল যে বললো যে ঠিক আছে আমি একটু একটু করে তোমাদের ভিডিও করে রাখছি, কারণ আমার ছোটটাকে না দেখার জন্য বাবা অনেকদিন ধরে বসেছিল যে মানে কাছে নিয়ে দেখবে, ভিডিও কলে তো প্রচুর দেখেছে। বাবার শনিবার দিনকে বাবার এরকম হয়েছে, মানে শনিবার দিন সকালেই মা বলছে যে তোর বাবার মনে হচ্ছে এবার হসপিটালে ভর্তি করতেই হবে, শনিবার দিন সকালে মা খবর দিয়েছে, শনিবার দিনই টিকিট কেটেছি, শনিবার দিনই গেছি আমি। তারপর ব্যাস মা অ্যাম্বুলেন্সের ফোন করছিল, আমার পৌঁছতে রাত 11টা বাজছিল। এয়ারপোর্ট থেকে নেমে বাবার সাথে আমি ফোনে মাকে বলেছি স্পিকারে দাও, বাবাকে আমি বলছি বাবা আমার আর 1 ঘন্টা পৌঁছতে। তো বাবা আমার সাথে লাস্ট একটা কথা বললো, আর 1 ঘন্টা। তো লাস্ট পর্যন্ত মাকে বলছিল যে
পিউ কত দূর, কিন্তু আমার সাথে দেখা হলো না জানেন। 8 ঘন্টা বাকি ছিল মাত্র আমার বাড়ি ঢুকতে, আর 8 ঘন্টা পরই আমি বাড়ি ঢুকেছি। মা এদিকে অ্যাম্বুলেন্সের ফোন করতে গেল, আর বাবা ওদিকে শেষ, চলে গেল। এই খবরটাই দিলাম আপনাদেরকে। সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব নমো শ্রীমাধব নমো শ্রীমাধব নমো শ্রীমাধব নম সর্বমঙ্গলম মঙ্গলম বরেণ্য বরদং শুভ নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মণি আদিকাদিয়ে নবগ্রহেভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদিয়ে দশদিবা অনেভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে মশাদিয়ে মশা অবতারেভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে ঐং শ্রী গুরুবে নমঃ এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে সর্বভ্যো দেবদেবীভ্যো নমস্তে। আমার একটু সময় লাগছে, আমি পরে আবার ইউজ টু হয়ে সমস্ত ভিডিও করব। জানি নিজের লাইফে সেইভাবে ফিরে আসতে হবে, কিন্তু বাবা মা বুঝতে পারছেন না, বাবাকে হারানো একটা মানে এইভাবে হঠাৎ করে এরকমভাবে হারিয়ে ফেলবো সেটা বুঝতে পারিনি। মানে বাবা এত বড় বড় অপারেশন কি সুন্দর মানে সহ্য করে নিল, পুরো সাকসেসফুল হলো, কিন্তু হঠাৎ করে বাবার এরকম মৃত্যু হয়ে গেল। এর থেকে বিশেষ কিছু আমি আর বলছি না, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট ভিডিও আসবে, একটু সময় দিন আমাকে, ঠিক আছে? আজকের মতো টাটা।